ইউরোপ জুড়ে ডানপন্থীদের আধিপত্য বৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। গেল মাসের ইইউ নির্বাচনে কট্টর ডানপন্থী দলের সদস্যরা রেকর্ড সংখ্যায় নির্বাচিত হন। ডানপন্থীদের সরকার গঠিত হয়েছে নেদারল্যান্ডসেও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কট্টর ডানপন্থী নেতার নেতৃত্বে রয়েছে ইতালি। রাইট মানে ডানপন্থী দল, যা ইতিহাসে বর্তমান সমস্যার সমাধানের পথ খুঁজে বের করে, বলে জাতীয়তাবাদের কথা। অন্যদিকে বাম মানে রাজনৈতিক মতাদর্শ, যা উদার সমাজতন্ত্রের উপর ভিত্তি করে। বর্তমানে ডানপন্থী রাজনীতির উত্থান ঘটছে ইউরোপে, যা উদ্বেগজনক হিসেবেই দেখা হচ্ছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সর্বত্রই রং বেরঙের উগ্র ডানপন্থী পার্টিগুলোর উত্থান ঘটছে। সম্প্রতি ফ্রান্সের নির্বাচনেও দেখা গেল তার উদাহরণ। নির্বাচনের দ্বিতীয় দফায় পিছিয়ে থাকলেও প্রথম দফায় বিজয়ী হয় ডানপন্থী দল ন্যাশনাল র্যালি। মেরিন লেপেনের দলের সবচেয়ে বড় ইস্যু ফ্রান্সে ক্রমবর্ধমান মুসলিম শরণার্থী। আরএনের দায়িত্ব নেয়ার পর তিনি দলটিকে উদার গণতন্ত্রের আদর্শের দিকে নিয়ে গেলেও উদ্বাস্তু প্রশ্নে মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। নির্বাচনে ডানপন্থী শক্তির আধিপত্য এবং মেরিন লেপেনের হাতে ক্ষমতা চলে যাওয়ার ভয় ঠিক একই রকম ছিল, যেটা 2 বছর আগে ইতালিতে শুরু হয়েছিল। ফ্রান্সের মতো জর্জিয়া মেলোনি ও তার দলের সবচেয়ে বড় এজেন্ডা ছিল ইতালিতে অবৈধ উদ্বাস্তু এবং তাদের দ্বারা সৃষ্ট পরিস্থিতি। উদ্বাস্তুদের আগমনের কারণে ইতালীয়দের সমস্যা বেড়ে যাওয়ার সাথে সাথে মানুষ জর্জিয়া মেলোনির ইতালীয় জাতীয়তাবাদে ভবিষ্যৎ দেখতে শুরু করে। ইউরোপের দেশগুলোতে যখন ডানপন্থী রাজনৈতিক দলগুলোর আধিপত্যের আওয়াজ ধ্বনিত হচ্ছে, ঠিক সেই সময়ই নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে ব্রিটেনের ডানপন্থী রক্ষণশীল দল। তবে সেখানেও সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন ব্রেক্সিটপন্থী আলোচিত নেতা নাইজেল ফারাজ। তার কট্টর ডানপন্থী দলও এবার পেয়েছে উল্লেখযোগ্য সাফল্য। নিবির আমিন, নিউজ 24।